বাংলাদেশ মানচিত্রর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলাম। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কয়েকদিন ধরেই চলছিল উত্তেজনা। এই উত্তেজনার সময় কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি ছবি। মাটির বাংকারে বিজিবির হাতে কাস্তে হাতে সীমান্ত পাহারা দিচ্ছেন একজন কৃষক। তার এই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। অনেকেই তার এমন সাহসী অবস্থানের ভূয়সী প্রশংসা করছেন। আমি বসছিলাম কেন ভাই, ওখানে তার বাড়া দিয়েছিল, কাটা তার বাড়া ভারত বিএসএফ অনুযায়ী আমাদের বিজেপি যে বাধা দেয় তারা উত্তেজিত হয়ে যায়। রেসারেসি হওয়ার পরে তখন ওরাও প্রস্তুত হইতে লাগলো, আমাদেরও বিজেপি প্রস্তুত হইল, আমরাও ওখানে প্রস্তুত ছিলাম। গ্রামবাসী সবাই আমরা ছিলাম বিজেপির সাথে প্রস্তুত। ওরা যদি আক্রমণ করতো তো আমাদেরও বিজেপি আক্রমণ করার জন্য প্রস্তুত ছিল। আমরা বিজেপির সাহায্য করার জন্য আমরা ছিলাম ওখানে। দেশকে আমরা জীবন দেও রক্ষা করার জন্য আমরা প্রস্তুত ছিল। বাংলাদেশ মানচিত্রর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলাম। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তিনি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা কৃষক বাবুল আলী। তার বাড়িতে গিয়ে দেখা যায় কাঁচা হলুদ পরিষ্কারের কাজ করছেন তিনি। এর আগে 5 জানুয়ারি বিকেলে উপজেলার সীমান্ত পিলার 177/2 এস এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। ঘটনাটি জানতে পেরে বিজিবির পক্ষ থেকে বাধা দেয়া হয়। পরে বেড়া নির্মাণ বন্ধ রাখে বিএসএফ। কিন্তু 7 জানুয়ারি বেলা 11টার দিকে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফ। পরবর্তীতে বিজিবির পক্ষ থেকে আবার বাধা দেয়া হয়। এতেই শুরু হয় সীমান্তে উত্তেজনা। আমরা 2-3 দিন ধরে লক্ষ্য করছি কি যে বিএসএফ এবং বিজেপি ঝামেলা চলছে। তো আমরা ওখানে দেখতে গেলাম, তো দেখতে গিয়ে দেখছি যে বিএসএফ তার বাধা দিচ্ছে আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করে। কিন্তু ওখানে দেখতে গিয়ে আমরা সবসময় প্রস্তুত আছি, দিন রাত 24 ঘন্টা তাদের মোকাবেলা করার জন্য। বিজেপির সাথে আমরা এলাকাবাসী প্রস্তুত আছি তাদেরকে রুখে দেওয়ার জন্য। সবশেষ 8 জানুয়ারি পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী হেডকোয়ার্টারের অনুমতি ছাড়া সীমান্তে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না বলে সম্মত হয়। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি AKS রোকনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।